হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রঘু ডাকাত নিয়ে। এক নামী পত্রিকার তরফ থেকে এটা জানানো হচ্ছে, দেব অভিনীত রঘু ডাকাতে দেবের অপোজিটে অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করতে পারে অনির্বাণ ভট্টাচার্য। এবার দেখুন, দেব এবং অনির্বাণকে আমরা একসাথে দেখতে পেয়েছিলাম গোলন্দাজ ছবিতে। খুব সামান্য পোর্শনে অনির্বাণ ছিল, কিন্তু ওই জায়গাগুলো যেখানে দেব এবং অনির্বাণ একসাথে রয়েছে সেগুলো লোকে খুব পছন্দ করেছিল, এবং যেহেতু স্ক্রিন প্রেজেন্স আছে বস, তো সেটা না ক্লিক করছিল ব্যাপকভাবে। এবার যদি অনির্বাণ ছবির অ্যান্টাগনিস্ট হয় তাহলে তো ব্যাপক হয়ে যাবে। এদিকে দেব, অপরদিকে অনির্বাণ, দুজনের যে টাসেলটা হবে সেটা জমে যাবে। দেব অ্যাজ রঘু ডাকাত, সেটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। একইভাবে যদি অনির্বাণ এই ছবির অ্যান্টাগনিস্ট হয় তাহলে কিন্তু ব্যাপারটা জাস্ট জমে যাবে। এবং যেরকমভাবে দেব এবং যিশুকে লোকে বড় পর্দায় দেখে ভীষণ পছন্দ করেছে, উৎসাহিত হয়েছে, ঠিক সেটা বা তার থেকে আরও ব্যাপকভাবে এটা ওয়ার্ক করতে পারে দেব ভার্সেস অনির্বাণ যদি হয়। দেখার, পরবর্তীতে আমরা আপডেট পেলে, কনফার্মেশন পেলে অবশ্যই আপনাদের জানাবো। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2 নিয়ে। ওয়ার 2 এর জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের একটা ফেস অফের সিকোয়েন্স রয়েছে, যেটার জন্য ওয়াইআরএফ 25 কোটি টাকা খরচা করেছে এবং যেটা প্রায় 100 ঘন্টার ওপর ধরে শ্যুট হয়েছে। প্রচুর রিটেক্স, প্রচুর ইউনিট মেম্বার, একটা বিশাল বড় ক্রাউড নিয়ে শ্যুট হয়েছে সেটা, এবং সেই সিকোয়েন্সটার যে গ্র্যান্ডার সেটা এপিক কিছু হতে চলেছে। দেখার জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের এই সিকোয়েন্সটা কত ব্যাপক হয়, লোকে সিনেমা হলে সেটা কীরকমভাবে এনজয় করে। পরবর্তী যেটা আপডেট সেটাও আপনাদের প্রত্যেকে খুব এক্সাইটেড করে দেবে। সেটা হচ্ছে শাহরুখ খান নিজে একটা ইভেন্টে জানিয়েছে তাকে যে নামে আমরা চিনি তার সেই নামই হচ্ছে তার পরবর্তী ছবির টাইটেল। দেখুন, এটা আমরা প্রত্যেকে জানি, তবুও শাহরুখ খানের মুখ থেকে শুনতে পেরে এটারও বেশি ভালো লাগছে। সেটা হচ্ছে ছবির টাইটেল কিং, এবং ছবির পরিচালক যার সাথে সে প্রিভিয়াস ব্লকবাস্টার ডেলিভার করেছে সেটা হচ্ছে পাঠান, অর্থাৎ সিদ্ধার্থ আনন্দ। এটা শাহরুখ খান নিজে কনফার্ম করে দিয়েছে। তো সুজয় ঘোষের গল্প অবলম্বন করে ছবিটা হচ্ছে। সুজয় ঘোষ ছবিটা পরিচালনা করছে না, এখন পরিচালনা করছে সিদ্ধার্থ আনন্দ, এবং এতে ছবিটা আমার মনে হয় ভালোই হবে। দেখার, ছবিটার যখন প্রথম প্রোমো আমরা দেখি সেটা কতটা এক্সাইটিং হয়, শাহরুখ খানকে কীরকমভাবে প্রেজেন্ট করে সিদ্ধার্থ আনন্দ। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ছাওয়া ছবিতে একটা গানের সিকোয়েন্স রয়েছে এবং ছবির ট্রেলার ভীষণভাবে লোককে উৎসাহিত করলেও, লোকের খুব পছন্দ হলেও ওই গানের পোর্শনটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছিলো। এবার ছবির পরিচালক অর্থাৎ লক্ষ্মণ উটেকার তিনি জানিয়েছেন ছবি থেকে সেই গানের পোর্শনগুলো বাদ দেওয়া হয়েছে। এ রাজ ঠাকরের সাথে দেখা করে এবং সে তাকে যেগুলো সাজেস্ট করেছে সেরকম জিনিসপত্র সে ছবির মধ্যে চেঞ্জেস করেছে, এবং সে ছবিটা দেখিয়েছে মেবি তাকে, এবং ছবিতে ওই যে ডান্সের পোর্শনটা রয়েছে ওটা সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে, এমনটাই আপডেট। এবার দেখার, ছবিটা যখন আসে ছবিটা কি আর কোনো কন্ট্রোভার্সি ফেস করে, ওইটা খুব ভালো হোক এটাই চাই আমি। দেখার ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা আবার এই কাট নিয়েই। তো 6 সেকেন্ডের একটা লিপলক সিকোয়েন্স সেটা বাদ দেওয়া হয়েছে, সেটাকে ন্যারো ডাউন করা হয়েছে দেবা ছবি থেকে। এবং ছবিতে ধরুন ব্লাড পাথ বা হচ্ছে স্ট্রং ল্যাঙ্গুয়েজ, এই জিনিসপত্রগুলোকে রিপ্লেস করা হয়েছে, আর না হলে সেগুলোকে ব্লার করা হয়েছে। মানে যেখানে খুব রক্তপাত রয়েছে সিনেমা হলে আপনি সেগুলোকে ব্লার হতে দেখবেন, আর কোনো গালাগাল দিলে সেটাকে আপনি অন্য শব্দ দ্বারা রিপ্লেস হতে দেখবেন। এবার এতে এই ছবিটার যে রনেস ওটা না চলে যাবে। মানে ইউএস সার্টিফাইড হলেই অডিয়েন্স দেখতে আসবে বেশি পরিমাণে, এ সার্টিফাইড হলে লোকে দেখবে না, এটা আমার মনে হয় খুব ভুল ধারণা। ছবি দেখার যারা তারা ডেফিনেটলি দেখবে, এমনটাই আমার মনে হয়। অজয় দেবগনের যে জঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্মটা হওয়ার কথা ছিল, যেটা লভ রঞ্জন প্রডিউস করতো, জগন শক্তি ছবিটা পরিচালনা করতো, সেই ছবিতে অজয় দেবগনের ফেস অফ হবে সঞ্জু বাবার সাথে। তো এই ছবিতে সঞ্জু বাবা হচ্ছে অ্যান্টাগনিস্ট, এবং তার লুকস যেরকম হবে, তাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হবে, আমাদের তার আইকনিক ক্যারেক্টার অগ্নিপথের ছাপ দেখতে পাবো আমরা। তো দেখার, সঞ্জু বাবাকে কীরকমভাবে জগন শক্তি পেশ করে এবং সঞ্জু বাবার সাথে অজয় দেবগনের ফেস অফটা হয় কেমন, আমি এই ছবিটার জন্য ডেফিনেটলি এক্সাইটেড। আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে কল্কি পার্ট 3 নিয়ে। কল্কি পার্ট 2তে প্রভাসের যে গল্পটা, সেই গল্পটা শেষ হবে, এবং পার্ট 3তেই এই ছবির পরবর্তী অধ্যায়ে কাকে নিয়ে হবে সেটার হিন্ট দেওয়া হবে, এবং সেখানে আমরা প্যান ইন্ডিয়ার একজন বড় স্টারকে দেখতে পেতে পারি। এবার দেখার সেই গল্পটা কেমন হয়, এবং প্রভাস সে যেরকমভাবে কল্কিতে ছেয়ে রয়েছে, সে যদি থার্ড পার্টে না থাকে তাহলে কি সেটা এফেক্টিভ হবে? অডিয়েন্স কি তখনও ছবিটার জন্য সমানভাবে এক্সাইটেড থাকবে? দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।